অ্যানাদার ভিডিও এমপি টিউশন পয়েন্টের পক্ষ থেকে আবার এইচএসের জন্য অর্থাৎ উচ্চ মাধ্যমিকের জন্য হিস্ট্রি ইতিহাস ফাইনাল সাজেশন সম্পূর্ণ বোর্ডের তৈরি প্রশ্নপত্র যেভাবে শিক্ষা পর্ষদ তোমাদের বোর্ডের কোশ্চেন করে ঠিক সেভাবে আমরা কিন্তু কোশ্চেন পেপারটা তৈরি করে দিয়েছি সম্পূর্ণ। এবং কি তোমাদের টোটাল হচ্ছে 80 মার্কের পরীক্ষা 3 ঘন্টা 15 মিনিটের। এবং কি যেভাবে শিক্ষা পর্ষদ তোমাদের কোশ্চেন করবে সেগুলো কোশ্চেন সম্পর্কে আলোচনা করব। এবং কি এর বাইরে থেকে কোনো ধরনের কোশ্চেন করবে না। আমাদের সাজেশন প্রায় দেখে নিবে, প্রত্যেকটা সাজেশন আমাদের সাজেশন থেকে এসছে, বাইরে থেকে কোনো রকম অযথা কোনো রকম কোশ্চেন হয়নি। হ্যাঁ, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে, পাশের বেলটি প্রেস করে নোটিফিকেশন অন করে দিবে যাতে পরবর্তী ভিডিও আমাদের সহজে পাওয়ার জন্য বেশি বেশি করে শেয়ার করবে বন্ধুদের মধ্যে যাতে কি দেখতে সুযোগ সুবিধা পায় বন্ধুরা। এবং কি আমাদের দেখো প্রত্যেকটা সাজেশন অবশ্যই মিলিয়ে নিবে, দেখে নিবে একবার করে। আমাদের পিডিএফ পেতে চাইলে অবশ্যই টেলিগ্রাম গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপকে যুক্ত হয়ে প্রত্যেকটা পিডিএফ পেয়ে যাবে। চলো দেখে নিই এবার তোমাদের সম্পূর্ণ বোর্ডের তৈরি প্রশ্নপত্র। দেখো যেভাবে শিক্ষা পর্ষদ কোশ্চেনটা তৈরি করে ঠিক সেভাবে। এবং কি তোমাদের এমসিকিউ থাকছে 24টা, এবং কি 24টার মধ্যে তোমার পুরাণ বিষয়ক এমনকি বিদ্যাকে কি বলা হয় তোমরা নিজে থেকে অ্যান্সার করার চেষ্টা করবে। তারপর হচ্ছে কি দক্ষিণারঞ্জন বসুর ছেড়ে আসা গ্রাম হলো একটি কি লোককথা, এগুলো সব কথা বা পৌরাণিক কাহিনী, এগুলো প্রত্যেকটা তোমরা নিজে থেকে করবে। দেখো 3 নম্বর হচ্ছে ভারতের যে রাজ্য প্রথম ইংরেজরা অর্থনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করেছিলেন সেটা হচ্ছে কি মুম্বাই, গুজরাট, মাদ্রাজ, বাংলায়। ঠিক আছে, প্রত্যেকটা নিজে থেকে করবে। ভারতে ইন্ডিয়ান কোম্পানির প্রথম সনদ আইন পাস করেছিলেন কে? তারপরে দেখো 6 নম্বর কোশ্চিন ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠা ছিল কবে? তারপরে 7 নম্বর কোশ্চিন প্রত্যেকটা নিজে থেকে করবে, অ্যান্সার করার চেষ্টা করবে এবং কি নিজে থেকে প্রত্যেকটা আনসার করবে, এগুলো এমসিকিউ। ঠিক আছে, প্রথম বাংলা সংবাদপত্র কি? 10 নম্বর কোশ্চিন লোকহিত বাহিনী নাম পরিচিত কে ছিলেন? ভারতে প্রথম মে দিবস পালিত কত খ্রিস্টাব্দে? তারপরে হচ্ছে 12 নম্বর কোশ্চিন দেখো মিরাটের ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত বিদেশি ছিলেন কে? ঠিক আছে, দেখো 12 নম্বর কোশ্চিন হচ্ছে কি নবান্ন নাটকের আমাকে রচয়িতা হলেন কে? ঠিক আছে, এবার দেখো 14 নম্বর কোশ্চিন এবং এই প্রত্যেকটা কোশ্চিন তোমরা অবশ্যই স্ক্রিনশট করে নিবা। পিডিএফ পেতে চাইলে অবশ্যই টেলিগ্রাম গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপটি যুক্ত হয়ে প্রত্যেকটা পিডিএফ পেয়ে যাবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনে প্রেস করে নোটিফিকেশন করে দেবেন সেরা সাজেশন পাওয়ার জন্য। এইরকম প্রত্যেকটা প্লেলিস্টে আমাদের ভিডিও রয়েছে। আগামীকাল আমি ভিডিও পোস্ট করতে পারিনি কারণ একটা দুর্ঘটনার কারণে। এবং কি দেখে নাও তারপরে হচ্ছে তোমাদের 15 নম্বর ভারতীয় গণ প্রথম স্থায়ী সভাপতি ছিলেন কে? ঠিক আছে, জাপানে কোন সময় মার্কিন নৌহাটি পার্ল হারবারে বোমা বর্ষণ করেছিল? প্রত্যেকটা কোশ্চেন দেখো 16-17 নম্বর কোশ্চেন দেখো কয়স্তম্ভ ম্যাক্সিম লিডভিস, এগুলো প্রত্যেকটা কয়স্তম্ভ মিলিয়ে প্রত্যেকটা অ্যান্সার করবে এমসিকিউ। ঠিক আছে, সুইচ খাল জাতীয়করণ হয়েছিল কত সালে? ঠিক আছে, প্রত্যেকটা নিজে থেকে করবে। হচ্ছে 19 নম্বর কোশ্চিন কোন ঘটনা কেন্দ্র করে রুশ হয়েছিল? দেখো 20 নম্বর কোশ্চিন হচ্ছে বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানে প্রধানমন্ত্রী কে ছিলেন? ভারতীয় পরিকল্পনায় কমিশনের মুখার কে ছিলেন? ঠিক আছে, 20 নম্বর কোশ্চিন দেখো ভারতের পরিকল্পনা কমিশন। দেখো 24 নম্বর কোশ্চিন লাস্ট কোশ্চিন। ঠিক আছে, এবার চলে যাবো আমরা উত্তর ভিত্তিক প্রশ্ন বলি। এবার দেখো প্রত্যেকটা কোশ্চিন 1 নম্বর কোশ্চিন হচ্ছে নির্দেশিকা কি ছিলেন? 2 নম্বর কোশ্চিন দেখো বাণী উদাহরণ বলতে কি বুঝে? হবসন এর বইটির নাম কি ছিল? তারপরে হচ্ছে কি দিয়ে আছে কোশ্চিনটা, অবশ্যই তোমরা একটা কোশ্চিন বেশি পাবে। তারপরে হচ্ছে কি অন্ধকূপ হত্যা কি? তারপরে প্রত্যেকটা দেখো অর্থবাদী আছে, 2-3টা থাকছে। তারপর দেখো 5 নম্বর কোশ্চিন একটা অর্থবাদী থাকবে, অথবা একটা তোমরা এক্সট্রা কোশ্চিন পাবে। 6 নম্বর দেখো শ্রীরামপুর এমনকি যাত্রী কাদের বলা হয়? ঠিক, তারপরে 8 নম্বর অর্থবাদী পাবে চার্লস উইটস কে ছিলেন? অর্থবাদী আসছে, অর্থবাদী প্রত্যেকটা বেশিরভাগ কোশ্চিন আছে তোমাদের 3-4টা পেয়ে যাবে, অর্থবাদী প্রায় কোশ্চিন পাবে। ঠিক আছে, এবার দেখো প্রায় কোশ্চিন অর্থবাদী হয়েছে। তারপরে হচ্ছে তোমাদের দেখো 14 নম্বর কোশ্চিন হচ্ছে মার্শাল টিটো কে ছিলেন? তো তৃতীয় বিশ্ব বলতে কিছু অর্থবাদী আছে, দেখো কোন বছরকে আফ্রিকার বছর বলা হয়। তারপরে হচ্ছে আইএসআরওর পুরো নামটা কি ছিল? এবার দেখো বিভক্তি 8 মার্কের কোশ্চিন সম্পর্কে আলোচনা করবো। এবার তোমরা দেখো এমসিকিউ থাকে 24টা, 12 থাকে তোমাদের এসিকিউ। ঠিক আছে, এরপরে 3 থাকে দেখো বিষয়ভিত্তিক এমনকি বর্ণনামূলক প্রশ্ন বলি। এখানে দেখো 8 মার্কের কোশ্চিন থাকবে তোমাদের 5টা। ঠিক আছে, আধুনিক কোশ্চিন রয়েছে আধুনিক ইতিহাস লিখতে গেলে একজন ঐতিহাসিককে কিভাবে আধুনিক ইতিহাস লিখন পদ্ধতি অনুসরণ করতে হবে। তারপরে অর্থবাদী একটা কোশ্চিন থাকবে, অবশ্যই তোমরা এক্সট্রা একটা কোশ্চিন পাচ্ছ। তারপরে হচ্ছে কি লোককথা কাকে বলে? তারপর লোককথার বিভিন্ন বৈশিষ্ট্য সহ এমনকি ইতিহাস চর্চার লোককথার গুরুত্বপূর্ণ আলোচনা করো। ঠিক আছে, এবার দেখো 2 নম্বর কোশ্চিন হচ্ছে কি সাম্রাজ্যবাদ বলতে কি বুঝো? সাম্রাজ্যবাদের উদ্ভবের কারণগুলো কি কি একদম। তারপরে 3 নম্বর দেখো ঔপনিবেশিক ভারতের অবশিল্পায়নের কারণ ও ফলাফল ভারতের অর্থনীতিতে এর প্রভাব আলোচনা করো। তারপর দেখো 4 নম্বর কোশ্চিন 1900 থেকে বাংলা নবজাগরণের প্রকৃতি ও বৈশিষ্ট্য সীমাবদ্ধতা কী ছিল? তারপরে বিভাগ দেখো বিভাগ ক্ষয়ের দেখো এবার 4 নম্বর 4টা কোশ্চিন থাকে, একটা এক্সট্রা থাকে। ঠিক আছে, বিভাগ ক্ষয় দেখো জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডর প্রেক্ষিত কী ছিল? এই ঘটনার ফলে কি হয়েছিল? ঘটনার এমনকি প্রতিক্রিয়া কি হয়েছিল? এবার চলে যাবো আমরা দেখো 6 নম্বর কোশ্চিন ভারত ছাড়ো আন্দোলনের ঐতিহাসিক তাৎপর্য ব্যাখ্যা করো। এই আন্দোলনে মহিলাদের
অংশগ্রহণের সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো যা জানো। এবার দেখো অর্থবাদী একটা কোশ্চেন থাকবে, এক্সট্রা একটা কোশ্চেন পাবে। তারপরে যে কি ওয়াভেল পরিকল্পনায় কি বলা হয়েছে, এই পরিকল্পনায় পরিণতি কী ছিল। তারপরে দেখো 7 নম্বর কোশ্চেন ঠান্ডা লড়াইয়ের কারণ ও ফলাফলগুলো আলোচনা করো। ঠিক আছে, এবার দেখো 7 নম্বর হয়ে গেলো। 8 নম্বর কোশ্চেন দেখো সার্কের উদ্ভবের প্রেক্ষাপটের সম্পর্কে আলোচনা করো, এর উদ্দেশ্যগুলো কী ছিল। এই ছিল তোমাদের কয়েকটা কোশ্চেন। তোমাদেরকে আরেকবার দেখে দিই, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং কি আমাদের পিডিএফ নিতে চলে হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ অবশ্যই যুক্ত হবে, সেখান থেকে প্রত্যেকটা পিডিএফ পেয়ে যাবে। হ্যাঁ, চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, বেশি বেশি শেয়ার করবে, এমনকি লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবে না। হ্যাঁ, বেশি করে শেয়ার করবে যাতে বন্ধুরা দেখতে সুযোগ সুবিধা পায়। এইটাই কোশ্চেন আগামীকাল তোমরা শিক্ষা পর্ষদ বোর্ডে কোশ্চেন এটাই একদম সম্পূর্ণ এটাই দেখতে পাবে। অবশ্যই এতটুকু আশা রাখছি, এবং সবার যেন পরীক্ষা ভালো হয়। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।